अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमु तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबियिना व शफीना हबीबिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व आलिहि व अस्हाबिहि बारिक वसल्लम या अय्युहल्लज़ीना आमनू ज़िक्रुल्लाहा ज़िक्रन कसीरा वसब्बिहुहु बुक्रतन व असीला क़ाला अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अक्सिरु जिक्रुल्लाहि हत्ता याकुनु मजनून। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। আমরা যে জিকিরের মজলিসে বসতে পারলাম, গুনাহ মাফের মজলিস, রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখছেন আমাদেরকে, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দাবান্দিরা, তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহ পাকের জিকির করো। জিকির করলে কি লাভ হবে? তোমার কলবটা পরিষ্কার হবে। যেমন দাও কাচিতে যদি মরিচা ধরে, জং ধরে, ওটাকে কামারের কাছে নেওয়া লাগে, ওখানে পোড়া দেওয়া লাগে, তারপরে ধার দিয়ে দিলে কিছুদিন কাম চলে। আমার আর আপনার বামদুদের দুই আঙ্গুল নিচে গোস্তের টুকরা আছে একটা কলব, এই কলব যদি ভালো হয়ে যায়, আপনার আমল আখলাক সব কিছু ভালো হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার আত্মশুদ্ধি যতক্ষণে না হবে ততক্ষণে তোমার ইবাদত আমার কাছে কবুল হবে না। আত্মশুদ্ধি বড় একটা ফরজ, এটা আমাদের অনেকেরই জানা নাই। আত্মাকে শুদ্ধ করা কিসের মাধ্যমে হবে? আল্লাহ পাকের জিকির বেশি বেশি করো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, মৃত্যুর মোরাকাবা করো। এই তিনটা চারটার মাধ্যমে আত্মার শুদ্ধি হয়। আমরা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পরে আমাদের ভিতরে হুজুরি কল্প নাই কেন? আত্মশুদ্ধি নাই। নামাজে দাঁড়াইলেই দুনিয়ার খেয়াল আসে, কারণ আমার কলবের ভিতরে আমার ভেজাল। এই ভেজাল মুক্ত করতে হলে আমাকে বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করা লাগবে। জিকির করলে আপনার সুন্নতের উপর মহব্বত হবে, আল্লাহর জন্য মহব্বত হবে। আল্লাহ বলেন, নামাজ আমার জন্য, নামাজ হলো মেরাজ। এখন নামাজ পড়ি কিন্তু নামাজ আমার হইতেছে না, দুনিয়ার খেয়াল আসে। এই জন্য আমার সব সময় আল্লাহ পাকের দেন খেয়াল। আমার বাঁচিয়ে থাকা, মরিয়া যাওয়া, কামাই খরচ, সেরা সুরাত, জাহের বাতিন, পোশাক আশাক সব কিছু আমি আল্লাহ পাকের জন্য হইতে হবে। যদি আমি আল্লাহ পাকের জন্য হয়ে যায়, তোমার জীবনটা ধন্য হবে। আর সমস্ত কিছু আমি আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, তুমি আমাকে বিচরাও কোথায়? হ্যাঁ, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, তুমি তোমার দিকে তাকাও, তুমি তোমার দিকে তাকাইলেই তুমি আমাকে পেয়ে যাবে। তুমি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাইলে, তোমার দিকে তুমি নিজে তাকাইলি, তুমি যদি ফুলের দিকে তাকাও, মাছের দিকে তাকাও, গাছের দিকে তাকাও, তুমি আমার পরিচয় পেয়ে যাবা। পরিচয়, আল্লাহ পাকের পরিচয় পাইতে হলে গাছে মাছে বিভিন্ন দিকে আপনার খেয়াল করতে হবে। এবং আল্লাহকে তালাশ করতে হলে আপনার বন জঙ্গলে যাওয়া লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভিতরে, আপনার ভিতরে আছেন। এই খেয়ালকে চাপাবার জন্যই বেশি বেশি করেই আল্লাহ পাকের জিকির করা লাগবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুনু মা সাদিকিন, তোমরা নেককার লোকের সঙ্গী হও। নেককার লোকের সঙ্গী হলে তুমি নেককার হতে পারবা। যেমন বাথরুমে গেলে ময়লার ঘেরান আসে, আতরের দোকানে গেলে আতর না কিনলেও অন্তত আতরের ঘেরান নাকে আসে। এই জন্য আমরা আল্লাহ ওয়ালাদের সোহবাতে থাকার জন্য চেষ্টা করি। আল্লাহ বলছেন যে, তোমরা নেককার লোকের সঙ্গী হও। নেককার লোকের সঙ্গী হইলে পরে আমার আমল আখলাক দুরুস্ত হবে। আমি একটা লাইন পাবো। আমার ইবাদত করি, লাইন পাইতেছি না, কারণ আমার কলবের ভিতরে ময়লা ভেজাল, যার কারণে আমি বসাইতে পারতেছি না। আমার ধ্যানকাল ছুটে যায়। এই জন্য বেশি বেশি করে আমার জিকির করা লাগবে, কোরআন তেলাওয়াত করা লাগবে, সত্য কথা বলা লাগবে। এরপরে সত্য কথাদের সর্বদাই বলা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকিমুসসালাহ আকিমুদ্দিন। নামাজ যেভাবে ফরজ, দুনিয়াতে দিন প্রতিষ্ঠিত করা এরকম ফরজ। এরপরে নেহি আনিল মুনকার, সৎ কামের আদেশ, অসৎ কামের নিষেধ। আপনি জীবনভর শুধু আদেশ করলেন, নিষেধ করবে কি? এই জাতিকে কে মুক্ত করবে খারাপ কাজ থেকে? সমাজ জেনা, ব্যভিচার, অন্যায়, জুলুম, নির্যাতনে ভরে গেছে। পত্র পত্রিকা খুললে দেখা যায় জেনা, নেশা। এগুলিকে মানুষকে আপনার আল্লাহর দিকে ফিরাইতে হবে নেহিয়ানিল মুনকার। নেহিয়ানিল মুনকারের মাধ্যমে, সৎ কামের আদেশের মধ্যে, অসৎ কামের নিষেধের মধ্যে।